টিমের হয়ে প্রত্যেকদিন কন্ট্রিবিউট করতে চাই, যে রেসপন্সিবিলিটিসটা আছে, ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে, জিনিসটা এভাবেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা সময় এনজয় করতে চাই এবং প্রত্যেকটা দিন টিমকে যেন কিছু একটা দিতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে আর কি। আলাদাভাবে যদি বলেন, আমি চাইবো যে সাকিব ভাই তার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকটা ক্রিকেটারকে শেয়ার করবেন, যার যে রোলটা থাকবে ওই রোল অনুযায়ী যেন টিমে কন্ট্রিবিউট করে, এটাই প্রধান চাওয়া থাকবে। আসলে আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, আমাদের প্রিপারেশনটা ঠিক আছে কিনা। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের এরকম ড্রিম থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, অবশ্যই। তারপরে যদি আবার এটা ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে এই ধরনের অপরচুনিটি আসে, তাহলে তো ওই প্লেয়ারের জন্য অনেক গর্বের একটা ব্যাপার এবং অনেক এক্সাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। সো পাশাপাশি যেটা আমার কাছে মনে হয় যে এই সময়টাকে এনজয় করতে চাই এবং টিমের হয়ে প্রত্যেকদিন কন্ট্রিবিউট করতে চাই, যে রেসপন্সিবিলিটিসটা আছে ওইটা ঠিকভাবে পালন করতে চাই, এটাই টার্গেট। আর খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে, জিনিসটা এভাবেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা সময় এনজয় করতে চাই এবং প্রত্যেকটা দিন টিমকে যেন কিছু একটা দিতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে আর কি। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়, এই ধরনের এক্সপিরিয়েন্স ক্রিকেটার যখন টিমে থাকে, স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে, যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি-20 বিশ্বকাপ খেলবেন, সো তাদের জন্য অনেক অনুপ্রেরণা দিবে আমার কাছে মনে হয় এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। পাশাপাশি তাদের তো ক্যাপ্টেন্সি করারও একটা অভিজ্ঞতা আছে। সো আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয়, তারা অবশ্যই আমাকে করবেন। সোফার অলরেডি করছেন। অনেক সময় কোনো জায়গায় যদি আমার কোনো সাজেশনের প্রয়োজন হয়, তারা এগিয়ে আসেন। সো ওয়ার্ল্ড কাপে এরকম এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি। সো অবশ্যই আমাদের টিমের জন্য একটা প্লাস পয়েন্ট। আলাদাভাবে চাওয়া কিছু নেই আমার কাছে। প্রত্যেকটা প্লেয়ারকে আমি সবার কাছ থেকে আমার সমান এক্সপেকটেশন, যার যে রোলটা থাকবে ওই রোল অনুযায়ী যেন টিমে কন্ট্রিবিউট করে, এটাই প্রধান চাওয়া থাকবে। আলাদাভাবে যদি বলেন, আমি চাইবো যে সাকিব ভাই তার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকটা ক্রিকেটারকে শেয়ার করবেন, তার যেই তিনি এই গত বছরগুলোতে যে এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছেন, ওই আইডিয়াসগুলা ইয়াং ক্রিকেটারদের দিলে আমার মনে হয় তারা অনেক উপকৃত হবেন, অলরেডি যেটা উনি করেন। সো এটাই আলাদাভাবে যদি বলেন এক্সপেকটেশন, এই জায়গায় অবশ্যই তার কাছ থেকে চাওয়া থাকবে। আমার প্রত্যেকটা প্লেয়ারেরই তো ড্রিম থাকে। প্রত্যেকটা আমরা যখন একটা বড় টুর্নামেন্ট খেলতে চাই, অবশ্যই বড় ড্রিম নিয়ে যাই। বাট আসলে আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, আমাদের প্রিপারেশনটা ঠিক আছে কিনা, এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে কাজগুলো করতে পারি, তাহলে আমার মনে হয় রেজাল্টটা আসবে। সো আলটিমেট গোল তো আমরা সবাই জানি যে আমরা টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই, যেগুলা আমরা অতীতে কখনো করতে পারিনি, এ ধরনের রেজাল্ট করতে চাই। এগুলো সবসময় থাকবে, সবারও এক্সপেকটেশনও থাকবে। বাট আসলে এক্সপেকটেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেশার আমার কাছে মনে হয়। সো প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, নিজের কাজটা ঠিক মতো করাটা ইম্পর্টেন্ট, যার যে রোল ওই রোলটা ঠিকভাবে আমরা পালন করছি কিনা সে জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি এই ছোট ছোট জিনিসগুলো যদি ঠিকভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় ডিফারেন্ট রেজাল্ট হবে। এটা তো অনেক এক্সাইটিং একটা ব্যাপার। দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন, এটা তো একটা বাড়তি অনুপ্রেরণা। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে ক্রিকেট ফলো করে, ক্রিকেটে পাশে থাকে, সো এটা অবশ্যই টিমকে ইন্সপায়ার করে। বাড়তি চাওয়া বলতে ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের, আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। আমাদের একজন আরেকজনের সাথে বন্ডিংটা খুব ভালো। একজন আরেকজনকে খুব ভালো বোঝে। আমার মনে হয় প্রত্যেকটা যে 15টা প্লেয়ার আমরা একসাথে মাঠে আসি, ড্রেসিং রুম শেয়ার করি, সবাই সবাইকে খুব ভালোভাবে চিনি। এবং যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় একটা টিমে, সো সিনিয়র এবং জুনিয়রদের মিক্স আপটা খুব ভালো এবং আমরা লম্বা সময় ধরে একসাথে খেলছি। সো সোফার তো খুব ভালো এবং অনেক এক্সাইটেড। সম্ভাবনা আমি আসলে বলতেই চাই না, কারণ আপনিও চান যে বাংলাদেশ টিম কাপ জিতুক।
প্লেয়াররাও চায় বাংলাদেশ টিম কাপ জিতুক, সব থেকে বড় যেই গোলটা। বাট আমার কাছে ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা আমাদের প্রিপারেশন ঠিক মতো নিয়েছি কিনা, আমাদের ছোট ছোট কাজগুলা করছি কিনা, আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, আমাদের এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি, প্রত্যেকটা ম্যাচে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, রেজাল্ট উইল কাম। সো আউটকাম নিয়ে খুব একটা চিন্তা নেই, ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি ফোকাস। আমার নিজের পার্সোনাল ওরকম কোনো গোল নাই। আমি যেটা চিন্তা করি যে প্রত্যেকটা ম্যাচ কিভাবে আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারি, এটাই এটাই লক্ষ্য।